আসসালামু আলাইকুম। আনখোবার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশরাফুল। আমরা এবার যাচ্ছি শীতকালীন মিঠামইন, অষ্টগ্রাম, তারপর ইটনা, তিনটা হাওরে ভ্রমণ করার জন্য। কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত মিঠামইন ইটনা অষ্টগ্রাম হাওর, যা শীতকালের শেষের দিকে সবুজের সমারোহ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের যে কয়টা পপুলার ভ্রমণ প্লেস আছে তার মধ্যে অন্যতম এই অষ্টগ্রাম ইটনা হাওর আর এর উপর দিয়ে বয়ে যাওয়া রাস্তাটিকে ঘিরে। মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম এই তিনটি উপজেলার জয়েনিং এই রাস্তার দুপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। তবে এরকম সবুজ দেখতে হলে যেতে হবে মার্চ মাসের শুরু বা মাঝখানের দিকে। বর্ষাকালে গেলে কিন্তু সবুজ পাওয়া যাবে না, তখন শুধু পানি আর পানি। আর এই রাস্তা দিয়ে চলার সময় মনে হবে সবুজের মধ্যেই গাড়ি চলছে। আমরা যাত্রা শুরু করেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা থেকে রাজেন্দ্রপুর কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তা ধরে। মোট 3টি মোটরসাইকেলে করে 6 জন সকাল 7টার সময় আমাদের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুতেই আমরা মোটরসাইকেলের তেল ভরে নিলাম। আমরা যাব মূলত পাকন্দিয়া হয়ে কিশোরগঞ্জ শহরের উপর দিয়ে বিখ্যাত শুলাকিয়া ঈদগাহ ময়দান হয়ে করিমগঞ্জ দিয়ে বালিখোলা। বালিখোলা থেকে 2টি ফেরি পার হয়ে তারপর যেতে হবে মিঠামইন হাওরে। তবে যারা বাসে বা ট্রেনে আসতে চান তাদের জন্য বলছি, যেখান থেকে আসুন সরাসরি কিশোরগঞ্জ শহরে চলে আসবেন এবং এখান থেকে বালিখোলার সিএনজি বা অটো পাবেন, অথবা সিএনজি রিজার্ভও করে নিতে পারেন। আপ ডাউন ভাড়া নেবে 1200 থেকে 1500 টাকা। এর মধ্যে আপনাকে 3টি হাওর ঘুরিয়ে নিয়ে আসবে। কিশোরগঞ্জ শহর পার হয়ে চলে এলাম সেই বিখ্যাত শুলাকিয়া ঈদগাহ ময়দানে। শুলাকিয়া বাংলাদেশের কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি এলাকা। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি ঈদের জামাতে এখানে প্রায় 3 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে থাকে। ঈদগাহটি নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর এলাকা জুড়ে অবস্থিত। শোলাকিয়া থেকে আমরা এবার করিমগঞ্জ হয়ে বালিখোলার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা বালিখোলাতে ঘোড়াউত্রা নদী পার হব ফেরি দিয়ে। প্রতিটি মোটরসাইকেল ভাড়া নেয় মাত্র 10 টাকা করে। বালিখোলার ঘোড়াউত্রা নদীর ফেরি পার হয়ে এখন আমরা যাচ্ছি ডানু নদীর দিকে। পথে আরও কিছুক্ষণ সবুজের সমারোহ দেখি নয়ন ভরে। আসলে এর আগে যখন বর্ষাকালে থই থই পানির মধ্যে এসেছিলাম তখন অন্যরকম একটা সৌন্দর্য দেখেছিলাম, আর এখন চারদিকে সবুজ দেখে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এই ফিলিংস আসলে এখানে না আসলে বোঝার মতো না। যাক, কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলুন।
ঘোড়াউতরা ফেরি পার হওয়ার কিছুক্ষণ পর সবুজের সমারোহ আরও বাড়তে থাকবে। আর এই নয়ন জোড়ানো সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম ডানু নদীর ফেরিঘাটে। এখানেও মোটরসাইকেল ভাড়া মাত্র 10 টাকা। আর এই ফেরি পার হওয়া মানেই হলো আমরা এখন মিঠামইন চলে এসেছি। আমরা অলরেডি মিঠামইন চলে এসেছি। এখন আমরা রাষ্ট্রপতি সাহেবের বাড়িতে যাব, তারপর ওখান থেকে আমরা ইটনা উদ্দেশ্যে যাত্রা করব। একটা সুন্দর জায়গা দেখে একটু দাঁড়াইলাম। আমার কাছে মনে হইতেছে এই জায়গাটা পুরো নিউজিল্যান্ডের মতো, সবুজ ঘাসে ভরা এবং অনেক গরু মাঠে আছে। আমরা খুবই আনন্দিত হয়েছি এই জায়গাটা দেখে, ভালো লাগছে। এখন আছি আমরা মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান এর বাড়িতে, মিঠামইন। এরপর আমরা যাব অষ্টগ্রামে, অষ্টগ্রাম না, আমরা যাব প্রথমে ইটনা, তারপরে অষ্টগ্রাম যাব। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পৈতৃক বাড়িতে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে যাব ইটনা হাওরের উদ্দেশ্যে। এখন আমরা ইটনা যাচ্ছি, ইটনার দিকে রওনা দিছি এখন। Itna dale pathor hano pathor na mari jadi ইটনাতে যেতে রাস্তার মাঝখানে এক জায়গায় গরুর বিচরণ কেন্দ্র দেখে পুরাই নিউজিল্যান্ডের মতো লাগলো। তাই গাড়ি থেকে নেমে একটু আকাশ ভিউ দেখার ইচ্ছা হলো। ইটনাতে যেতে রাস্তার দুপাশের সৌন্দর্যই আসলে দেখার বিষয়। ইটনাতে রাস্তার দুপাশের সৌন্দর্য ছাড়া তেমন কিছু দেখার না থাকায় আমরা ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলে তারপর আবার অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আমরা ইটনা ঘুরে চলে এসেছি। এই মুহূর্তে মিঠামইন আছি। মিঠামইনে একটা জায়গা আমার খুব ভালো লাগছে, এটা চারদিকে শুধু ভুট্টা ক্ষেত। এগুলো সামনে যা দেখতে পাচ্ছেন সবই ভুট্টা ক্ষেত। এখন আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
একটা জায়গায় দাঁড়ায় আছি, এটা হলো কাস্তুল তাস্তুল জায়গাটার নাম। দামের কাস্তুল এখন আমরা একটা রেস্টুরেন্টে বসছি খাওয়ার জন্য। এখানে আলমদিনা দেখি আলমদিনা আছে। আলমদিনা আলমদিনা রেস্টুরেন্ট, এটা একদম অষ্টগ্রাম বাজারে যাইতেই পরে এই রেস্টুরেন্টটা। দেখি কি খাবার আছে দেখে নাও। বিরিয়ানি খাবেন? ঠিক আছে, অল্প সময়ের মধ্যে অনেক টুক ঘুরে এগুলো কি ভর্তা ভালো? কেন বুঝছেন দেখে বুঝছেন ভালো আছে, এমন হয়তো তাড়াতাড়ি তোমার দিয়ে মুখটা পানি বাড়িতেছে কত ভালো খাওয়া যায় নাকি? এবারে যে ভালো পিস নেন ওইলার ছাড়ারও ভালো পিস নেন। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করছি। অষ্টগ্রাম বাজার থেকে যাচ্ছি হলো কোন নদীতে? আব্দুল হামিদ সেতু। আব্দুল হামিদ সেতুতে যাচ্ছি এখন। আব্দুল হামিদ খান ব্রিজের পাড়ে দাঁড়িয়ে আছি আমরা, একটু আগে পার হয়েছি ব্রিজটা। না হলে না খারাপ আমরা আয় ব্রিজের চারপাশে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। ফেরার সময় নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে আমরা নতুন রাস্তা দিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আমরা একটা চরম বাজে অবস্থায় পড়ি। 3 জায়গায় আমাদের নৌকা দিয়ে পারাপার করতে হয়।